আমার আল্লাহ বলে, বান্দা শোনো, দুনিয়াতে মদ খেলে মাতাল হয়ে যায়, কিন্তু জান্নাতের মদ খেলে মাতাল হবে না। আমি বললাম, আল্লাহ জান্নাতের মদ খেলে কেন মাতাল হবে না? জান্নাতের মদের কি পাওয়ার রয়েছে? আমার আল্লাহ কোরআন কারিমে 37 নম্বর সূরা আস-সাফফাতে 47 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লা ফিহা গাউলু ওয়া লা হুম আনহা ইউজাফুন। বান্দারে, জান্নাতের মদ যখন, শরাব যখন তুমি পান করবা, তোমার মাথাও ঘোরাবে না, তুমি মাতাল তুমি হবা না। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারিবাল খামরা ফিদ দুনিয়া সুম্মা লাম ইয়াতুব মিনহা। নবীজি বললেন, যারা দুনিয়ার মধ্যে মাদক সেবন করে, যারা সিগারেটের পরে সিগারেট খায়, যারা গাঁজার পরে গাঁজা খায়, যারা ইয়াবার পরে ইয়াবা খায়, নবীজি বললেন, কোন মাদক সেবন করে যদি দুনিয়ার মধ্যে মাদক সেবন করে, সুম্মা লাম ইয়াতুব মিনহা, নবীজি বললেন তাওবা না করে যদি মাদক সেবন করে যদি মারা যায়, আমার নবীজি বললেন, হুররিমাহা ফিল আখিরাহ, জান্নাতের মধ্যে আমার আল্লাহ যে মাদকের অর্থাৎ মদের যা নহর দিয়েছেন তা থেকে সে বঞ্চিত হবে। ভাইরা বন্ধুরা আমার বলেন, যা হুজুর জান্নাতের মধ্যে মদের নহর থাকবে নাকি? হ্যাঁ থাকবে ভাই, আসলে আমরা দলিল নিচ্ছি। কোরআন কারিমে 47 নম্বর সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের তিনি সুসংবাদ দিকে তিনি বলেন, জান্নাতের মধ্যে মদের নহর থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার দুনিয়ার মদ খেলে আমরা এক রাস্তায় দুই রাস্তা দেখি, 4 তলারে আমরা 10 তলা দেখি, বউরেও মা ডাকে, এরকম আছে না? বলে যে হুজুর জান্নাতের মধ্যে মদ খেলে কি মাতাল হয়ে যাবে নাকি? আমার আল্লাহ বলে, বান্দা শোনো, দুনিয়াতে মদ খেলে মাতাল হয়ে যায়, কিন্তু জান্নাতের মদ খেলে মাতাল হবে না। আমি বললাম, আল্লাহ জান্নাতের মদ খেলে কেন মাতাল হবে না? জান্নাতের মদের কি পাওয়ার রয়েছে? আমার আল্লাহ কোরআন কারিমে 37 নম্বর সূরা আস-সাফফাতে 47 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লা ফিহা গাউলু ওয়া লা হুম আনহা ইউজাফুন। বান্দারে, জান্নাতের মদ যখন, শরাব যখন তুমি পান করবা, তোমার মাথাও ঘোরাবে না, তুমি মাতাল তুমি হবা না। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, রাসূল বলেছেন, লা তাশরাবিল খামরা, রাসূল বলতে তোমরা মদ পান থেকে তোমরা বিরত থাকো। ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন, কারণ মদ হলো প্রত্যেক মাদকের চাবিকাঠি। আমার ভাই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদকের সাথে সম্পৃক্ত 10 জন ব্যক্তিকে রাসূল লানত করেছেন। জোরে বলেন, কয়জন মানুষ? আরো জোরে। আমি ভিডিও রেকর্ড করছি, আপনারা চাইলে আমার থেকে নিয়ে যেতে পারবেন। 10 শ্রেণী মানুষকে, মাদকের সাথে সম্পৃক্ত 10 শ্রেণী মানুষকে রাসূল লানত করেছেন। জানার দরকার আছে না নাই? এমন আমি পড়ি কি পড়ি না, শুনেন। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল খামরি 10। আনাস ইবনে মালিক তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 ব্যক্তির জন্য রাসূল লানত করেছে। এক নাম্বার, সময় কম সঙ্গে বলছি, নবীজি বললেন আসিরাহা, এক নাম্বার হলো যারা মাদক উৎপাদন করে, যারা মাদক তৈরি করে, তাদের উপর রাসূল লানত বলেছেন। 2 নাম্বার বলছে ওয়া মুআতাসিরাহা, যারা মাদকের আদেশ দাদা, যারা মাদককে লিড দেয়। বাংলাদেশের নেতা যত বড়, মাদকের পাচারকারী সেও তত বড়। ঠিক কিনা বলে? আপনি সংসদে বললেন মাদকের বিরুদ্ধে আপনি কথা বললেন, কিন্তু আপনি আমেরিকাতে মদের লাইসেন্স দিচ্ছেন। এদেশের কি প্রশাসন কি জানে না কুদিক দিয়ে মাদক আদান প্রদান হয়? প্রশাসন কি জানে না? অবশ্যই জানে। চাইলে তারা মাথাতে ধরতে পারে, মাথায় ধরলে তো পকেট খালি। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা বললেন, আমার নবীজি বললেন ওয়া মুআতাসিরাহা, যারা মাদকের আদেশ দাতা, বন্ধু, যারা আদেশ দেয় তাদেরকে সাপোর্ট করে আপনি সমান গুনাহ করলেন। যারা মাদক দিয়ে লাইসেন্স যদি আপনি তাদেরকে সমর্থন করেন, আপনি তার মত আপনি গুনাহগার হবে, সাবধান। নবীজি বললেন ওয়া মুআতাসিরাহা, যারা মাদকের আদেশ দেয় তাদের উপর রাসূলুল্লাহ লানত। 3 নাম্বার নবীজি বললেন ওয়াশারিবাহা, যারা মাদক সেবন করে। 4 নাম্বার রাসূল বললেন ওয়াহামিলাহা, যারা মাদক বহন করে। 5 নাম্বার নবীজি বললেন ওয়াল মাহমুলা, যার কাছে মাদক বহন করে নিয়ে যাওয়া হয়, যে অঞ্চলের মধ্যে নিয়ে যাওয়া হয়, যে রাষ্ট্রের মধ্যে নিয়ে যাওয়া হয়, যে মহল্লার মধ্যে নিয়ে যাওয়া হয়, যার কাছে নিয়ে যাওয়া হয়, তার উপর রাসূল লানত বলেছেন। 6 নম্বর রাসূল বলেছেন ওয়াসাফিতাহা, যারা মাদক পরিবেশন করে। আপনারা দেখবেন আমার দেশে কিছু যুবক বিভিন্ন আমেরিকা বলেন, ইউরোপে বলেন, বিভিন্ন হোটেলে তারা চাকরি করে।
সেভেন স্টার হোটেল মধ্যে চাকরি করে, দেখবেন যে হোটেলগুলোতে মদ সরবরাহ করা হয়, এরকম আছে না নাই? নবীজি বললেন ওয়াসাকিদাহা, যারা মাদক যারা পরিবেশন করে তাদের উপর আল্লাহ হাবিবের লানত। 7 নম্বর নবীজি বললেন ওয়াবাইআহা, যারা মাদক বিক্রি করে তাদের উপর রাসূলুল্লাহ লানত। 8 নম্বর নবীজি বললেন ওয়াকিলাত সামানিহা, যারা মাদকের মূল্য গ্রহণ করে, মাদকের অফিসে যারা চাকরি করে, রাসূল বললেন যারা মূল্য গ্রহণ করে তাদের উপর নবীজির লানত। 9 নম্বর নবীজি বললেন ওয়াল মুশতারি লাহা, যারা মাদক ক্রয় করে, এটা খাওয়ার জন্য ক্রয় করা দরকার আছে না নাই? নবীজি বললেন ওয়াল মুশতারি লাহা, যারা মাদক খাওয়ার জন্য ক্রয় করে তাদের উপর নবীজির লানত। 10 নম্বর নবীজি বললেন ওয়াল মুশতারি লাহু, যার জন্য মাদক ক্রয় করা হয় তাদের উপরও আল্লাহর হাবিবের লানত। তাহলে এই 10 শ্রেণীর মধ্যে খাদেম পাড়ার মধ্যে 10 শ্রেণী মানুষ আছে না নাই? আছে না নাই? মানি ভাইয়েরা, বন্ধুরা আমার, কত বড় শাস্তি শুনেন। এবার আসেন সমাজের মধ্যে আমরা কিভাবে সমাজ থেকে পরিবর্তন করব, মাদককে আমরা কিভাবে না বলবো। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আফসার পরিতাপের বিষয় হলো আপনি মাগরিবে পরে রেল রাস্তায় যান, আপনি মাগরিব পরে একটু রাস্তাঘাটে একটু হাঁটবেন তো গাঁজার গন্ধে আপনি থাকতেই পারবেন না। কত সুন্দর যুবক গুলা সিগারেট খায়, গাঁজা খায়। মিথ্যা বললাম নাকি? কথা বলে মিথ্যা বললাম নাকি? আচ্ছা ভাইয়ের আমার, আপনি মাগরিব পরে যান, কত সুন্দর চেহারা যুবকটা, স্কুলে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, কিন্তু তার হাতের মধ্যে মাদক। এরকম আছে না নাই? যদি আমরা মাদক দেখি, মাদকের শাস্তি কি রাসূল কি বলেছেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরাবা ফিল খামরি বিল জারিদ ওয়ান নাআলি 40। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহর জামানায় যারা মদ পান করত, নবীজি খেজুরের ডাল এবং জুতা দিয়ে নবীজি 40টি বাড়ি মারতেন। কয়টি? 40টি। ওমরের জামানায় সাহাবায়ে কেরামের পরামর্শে ওমর রাদিয়াল্লাহু তাআলা আইন জারি করলেন। বলে যে কি আইন জারি করলেন? বলে যে তিনি 40টা বেত্রাঘাতে আইন তিনি জারি করলেন।